আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা সমতল ভূমি থেকে ২৫০০ ফিট উপরে গারে সৌর, যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে ২৫০০ ফিট উপরে উঠেছেন। সেই সুড়ঙ্গের মধ্যে ৩ দিন ৩ রাত অবস্থান করেছেন। আমরা সেই গুহায় আপনাদেরকে নিয়ে আসছি, দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ৩ জনের মধ্যে অবস্থান করছি। ছোট্ট একটি সুড়ঙ্গ দিয়ে আমরা প্রবেশ করেছি। আমরা এখানে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা দুরূদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে কামড় দিয়েছিল, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সেই ছিদ্র দিয়ে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিয়েছিল। এই যে সেই ছিদ্র, আপনারা এখন একটা জায়নামাজ দেখতে পাবেন। সেই জায়নামাজ আশিকে রাসূলুল্লাহ সেখানে রেখেছেন। এখনো আশিকে রাসূল গিয়ে তাদের হৃদয়ের অন্তরের চক্ষু দিয়ে পানি প্রবাহিত করে সেখানে বসে বসে দাঁড়িয়ে পড়ার সুযোগ নেই, বসে বসে 2 রাকাত নামাজ আদায় করেন, প্রশান্তি লাভ করেন, নবীজির কদম মোবারকের সুঘ্রাণ পান। সেখান থেকে আপনারা পুরো মক্কাতুল মুকাররমাকে দেখতে পাবেন। আগে মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘরকে দেখা যেত, এখন উচ্চ দালান নির্মাণ হওয়ার কারণে সরাসরি আল্লাহর ঘর দেখা যায় না, তবে ওয়াচ টাওয়ার দেখা যায়। এবং মক্কা নগরীর অলিগলিতে যে সমস্ত বিল্ডিং রাস্তাঘাট আছে, সবগুলো সুস্পষ্ট রাতের সৌন্দর্য আরো বিমোহিত করে তোলে। অন্য একটি